বিরতির পর স্বাগত। মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 অভিযান আজ থেকেই শুরু হতে যাচ্ছে এবং পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের 6.0 আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার এবং পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি হরিদুলাল আচার্য এবং দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার সিএমও সহ অন্যান্যরা। অভিযানের সময়সীমা হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি এবং 9 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, টেকনিক্যাল কলেজ এ সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচিটি চলবে। 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি, ইটভাটা, চা বাগান, আরবান বস্তি, প্রাইভেট কোচিং ইনস্টিটিউট ইত্যাদি জায়গাগুলিতেও। 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল গ্রাম সভা অনুষ্ঠিত হবে। সেখানে মাতৃদুগ্ধ পান এবং উপযোগিতা সম্পর্কে সচেতন করা হবে এবং কিশোরীদের যাতে বিবাহ না দেওয়া হয় সে বিষয়ে প্রচার প্রসার করা হবে। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত অতিথিরা কি বলছেন শুনুন। বলতে চাই সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর 0 থেকে 19 বছর পর্যন্ত যে অভিযান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন, উনি সেই দিশায় সেই অভিযান সারা ত্রিপুরা ব্যাপী চলবে। 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 14 দিন যাবৎ এই প্রোগ্রাম চলবে। আজকে এখানে আমাদের বেলাবর স্কুলের যে প্রধান শিক্ষকগুলি উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত, সবাই প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে। বিশেষ বিশেষ যে রোগের এখানে টিটেনাস, ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি, আয়রন ফলিক অ্যাসিড পরিপূরক, মাতৃদুগ্ধ বিষয়ে সচেতনতা, HbA1c ও HbYc, ভিটামিন এ পরিপূরক, পোষণ অভিযান, কিশোরী বিবাহ ও গর্ভাবস্থা প্রতিরোধ, এগুলি বিভিন্ন কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যারা আজকে এখানে শিশুরা উপস্থিত হয়েছে, আজকে তারা শিশু, আগামী দিন তারা দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তাই সেই দিশায় আমাদের মুখ্যমন্ত্রী সেগুলি পালন করে চলেছেন। সুস্থভাবে যদি আমাদের শিশুরা বেড়ে না ওঠে তাহলে ভবিষ্যতেও তারা কোনো কাজে লাগবে না। তাই সেই দিশায় তিনি এই চিন্তাধারা নিয়েছেন এবং 14 দিন যাবৎ চলবে সেগুলি। আশা করি আমাদের যেখানে হেলথ সেন্টারে যারা উপস্থিত আছেন এবং আমরা দেখেছি কোভিড চলাকালীন সময়ে আমাদের যারা আশাকর্মী বোনেরা আছেন এবং আমাদের যারা চিকিৎসকরা আছেন, বাড়ি বাড়ি গিয়ে তারা ওই সময়ে এগুলি টিকা এবং ট্যাবলেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন। তাদের যে স্বাস্থ্যের কথা চিন্তা না করে, আমরা তখন বইয়ে ঘর থেকে বেরোতাম না, ওনারা ঠিকই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ওনাদের জীবনের কথা চিন্তা না করে। তাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই হাততালি দিয়ে ওনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনলেন এলাকার বিধায়িকা মীনারানী সরকারের বক্তব্য। তিনি গোটা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এই কর্মসূচিতে কারা সুবিধাভোগী হবেন, অর্থাৎ সুবিধাগুলি এবং বেনিফিটগুলি সুবিধাভোগীদের মধ্যে পৌঁছে দেওয়া হবে সেগুলি কি কি, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।